আসসালামু আলাইকুম। ৭৫ বাংলাদেশ থেকে সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া তামান্না নিশি। ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীর দোকানের ভিডিও ধারণ করে সিন্ডিকেটের কর্তৃক লাঞ্ছিত এবং হয়রানির শিকার হয়েছেন স্থানীয় এক নারী সাংবাদিক। এর প্রতিকার দাবি করে স্থানীয় সাংবাদিকগণ রবিবার ১৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে সিনিয়র সাংবাদিক বদরুল আমিন সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দরা বক্তব্য রাখেন। তো ওখানে যখন আমি গেলাম, ওখানে যাওয়ার পরে আমিও নিজে গিয়ে দেখলাম কিছু কারেন্ট জাল ওরা সেল করতেছে। তো ওখানে আমি ভিডিও করার পরে ওখান থেকে আমি চলে আসি। আমি অন্য আরেকটা দোকানে গিয়ে আমি বসছি। ওখানে তারা আমার উপর মত সৃষ্টি করে যে আমার মোবাইল ফোনটা তাদেরকে দিতে হবে। যখন আমি মোবাইল ফোনটা দিতেছিলাম না, তখন তারা আমাকে সর্বোচ্চ হেনস্থা করছে, এখানে মত সৃষ্টি করছে, আমাকে আমার গায়ে হাত দিছে, আমার মোবাইলটা তারা ছিনিয়ে নিয়ে গেছে। তখন পরের দিন আমি যখন ওখান থেকে চলে আসি, পরের দিন তারা আমার ওই মোবাইল ফোনটা থানা থেকে পুলিশ আমাকে উদ্ধার করে দেয়। ত্রিশালের ঘটনাটা আসলে নিন্দনীয়। নিশু যে ভিডিওটি ধারণ করছে তাতে দেখা যায় যে ওই দোকানে কারেন্ট জাল বিদ্যমান ছিল। ঠিক তৎসময়ে নিশু সেটি ভিডিওতে ধারণ করে। যেহেতু এটি একটি অনৈতিক কাজ, অবৈধ কাজ, সেহেতু তারা এটা ঢাকার জন্যই নিশুকে জিম্মি করে ফেলে এবং তার মোবাইলটি ছিনিয়ে নেয়। নিশুর মোবাইলটি ছিনিয়ে নিলে তারা একটা প্রমাণ দেখা যায় যে এটা তারা থানায় জমা দেয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু যারা অবৈধ কারেন্ট জাল, চাইনিজ দুয়ারি জাল ব্যবহার করে তারা প্রশাসনকে লেজু মেনটেন করেই করে। আমি জানি না এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সাথে তাদের সংযুক্ত আছে কি না। যদি না থাকতো তাহলে তারা পুলিশের উপর এত ভরসা করে সে মোবাইলটা ফেরত দেওয়া, এটা একটা বাস্তবিক অর্থেই ঘটনার প্রমাণ বহন করে। যাই হোক, নিশুর উপর হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমি আর প্রতিবাদ জানাই, আমি আর বিচার দাবি করি। অবৈধ কারেন্ট জালের ব্যবসায়ীদের মদতপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা দৈনিক জাতীয় অর্থনীতি জিটিভি মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার লুৎফা সরকার নিশুর উপর বর্বরোচিত মব হামলার প্রতিবাদে আজকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকদের পক্ষে নারী সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি চেয়ে এখানে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করছেন। আমি শুধু বলতে চাই, আমাদের যে লুৎফা সরকারের ওপর যে নির্মমভাবে হামলা করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি। আর কতদিন আমরা ডিসির কার্যালয়ে দাঁড়াবো মানববন্ধন নিয়ে? আর কতদিন আমরা প্রতিবাদ জানাবো? যদি দ্রুত সময়ের ভিতরে যারা নীলুফা আপাকে আক্রমণ করেছে তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে সঠিক বিচার এবং দৃষ্টান্ত শাস্তি না দেয়, তাহলে আমরা এর থেকেও কঠোর বড় মানববন্ধনের প্রক্রিয়ায় হেঁটে যাব রাস্তায়।